নমস্কার। আজকে মেয়ের আবদারে রান্না করছি খাসির মাংসের পাতলা ঝোল। প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে টক দই দিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। অন্যদিকে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে নুন ও কিছুটা হলুদ দিয়ে নাড়াচাড়া করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভাজতে হবে। যতক্ষণ না আলুটা ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ আলুটা ভাজতে হবে। এই খাসির মাংসের আলু আর ঝোল আমার খুবই প্রিয়। আপনাদের কার কেমন লাগে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আলুটা ভাজা হয়ে গেছে। এখন আলুটা আমি একটা পাত্রে তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যেই তেজপাতা, এলাচ, দারচিনি ও একটি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা হয়ে গেলে ওর মধ্যে একটু সামান্য চিনি দিচ্ছি। চিনিটা দিলে টেস্টটা একটু ভালো হয়। এরপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না ব্রাউন কালারটা আসে। কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ব্রাউন কালার এসে গেছে। এরপর আগের থেকে বেটে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা, সামান্য পেঁয়াজ সেটা ওই পেঁয়াজ ভাজার মধ্যে দিলাম। জারটাও একটু ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে কষাতে হবে। যখন জলটা শুকিয়ে তেলটা ছেড়ে দেবে তখন তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও ঝাল লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা বুঝে দিতে হবে কারণ বাটার সময় একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এরপর মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য জল দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেলটা বেরিয়ে আসে। এরপর ওই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে ভালো করে আবার কষাতে হবে। যে কোনো রান্না যত কষাবেন ততই টেস্টটা বাড়বে। আমিও তাই ভালো করে কষাচ্ছি। অনেকটা কষে এসেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়া হয়ে গেলে আবারও কষাতে হবে। এবার অন্যদিকে একটি প্রেসার কুকারে জল দিয়ে তার মধ্যে ভেজে রাখা আলুর টুকরো ও সামান্য নুন দিয়ে ঢাকনা আটকে দুটো হুইসেল দিলাম। হয়ে গেলে ওটাকে নামিয়ে রেখেছি। এরপর অন্যদিকে আবার একটা পাত্রে জল গরম করে গরম জলটা ওই কষা মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। মাংসটা একটু ফুটে উঠলে ওটাকে আমি আবার প্রেসার কুকারে আর একটু সিদ্ধ হওয়ার জন্য, খাসির মাংস কড়াইয়ে ভালো অতটা সিদ্ধ হবে না, অনেক টাইম লাগবে, সেই জন্য আমি প্রেসার কুকারে দুটো হুইসেল দেওয়ার জন্য প্রেসার কুকারে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়া হয়ে গেলে ওর ঢাকনা আটকে আমি দুটো কি তিনটে হুইসেল দিয়ে নিচ্ছি। তিনটে হুইসেল হয়ে যাওয়ার পর আবার মাংসটাকে আমি কড়াইয়ে ঢেলে নিয়ে ফুটতে দিলাম। একটু ফুটে উঠলে ওই সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে আর বেটে রাখা একটু গরম মশলা আমি দিয়ে দিলাম। ভালো করে মাংসর ঝোলটাকে ফুটিয়ে নিয়ে একটা পাত্রে ঢেলে রাখলাম। এইভাবে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।